ফ্রিজে বেশ কিছুদিন ধরে বেশ কিছুটা শিম পড়েছিল। ভাবছিলাম কি করব, তাই বার করে নিলাম। বার করার সাথে সাথে বানানো শুরু করে দিলাম। চটজলদি একটা রান্না, খেতেও জাস্ট ফাটাফাটি হয়। চলো দেখে নাও আমি এটা দিয়ে কী বানাচ্ছি। দেখো, কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিলাম 1.5 চামচ মতন। এর মধ্যে 1/2 চামচ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম শিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর যেটা বড় বড় ছিল সেগুলো 2 টুকরো করে নিয়েছি, আর যেগুলো ছোটো সাইজে ছিল সেগুলো আর টুকরো করে নিই। আর মাঝখান থেকে যেই টুকরো করেছিলাম ওখানে ভেতরটা দেখে নিলাম পোকা টোকা আছে নাকি, আর 2 সাইডে সরু সুতোর মতন অংশটা ফেলে দিয়েছি। এবার দেখো, নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। বেশিক্ষণ না, আমি 10 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। আর এদিকে একটু মশলা করে নেবো, এই জন্য মিক্সিং জারের মধ্যে 1 চামচ মতন সাদা সর্ষে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, আর নিয়ে নেব 1 চামচ সাদা তিল, আর 1 চামচ পোস্ত। ব্যাস, আর কিছু নেব না। এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। এইভাবে গুঁড়ো করলে না পেস্টটা খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ মতন, নুন দেব পরিমাণ মতন, আর দেবো চিনি 1/2 চামচেরও কম দিয়েছি চিনিটা, আর দিয়ে দেবো সামান্য জল, আর দেবো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেরা বুঝে দেবে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কায় কিন্তু এটা খেতে ভালো হয়। দিয়ে এটাকে আমি খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেবো। এরপর দেখো, এদিকে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। টিফিন বাটির মধ্যে শিমগুলো দিয়ে দিলাম, যে শিমগুলো আমি ভেজে রেখেছিলাম। এরপর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, মানে সর্ষে, পোস্ত, তারপরে সাদা তিল, যেগুলো আর কি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর শিম ভাজার তেলটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন তো শিমের শেষ, আর একঘেয়ে শিম খেতে আর ভালো না লাগলে এই রান্নাটা তোমরা করে খেতেই পারো। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। দেখো, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে ছোটো ছোটো টমেটো আর কি যেটা টুকরো করে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে একটা গামলার মধ্যে জল নিয়ে আমি টিফিন বাটিটা ওপরে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটা নোড়া চাপিয়ে। তাহলে বেশি লাফালাফি করবে না। ব্যাস 15 মিনিট মতো রাখলেই হবে। 15 মিনিট পর ফিরে আসলাম। ওটাকে টিফিন বাটিটাকে একদম ঠান্ডা করে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখেছো, আমার শিম ভাবা কিন্তু একদম রেডি। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই ভাবে বানাবে। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। আর কি করব, এবার উপর দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ মতন। কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে। নাড়ি চাড়িয়ে নেবো। এটা খেতে এতটা সুন্দর হয়, গ্রেভিটা দিয়ে কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। এইদিকে আমার শিম ভাপা রেডি হয়ে গেল। শিমের তো তোমরা অনেক রকম রেসিপি করেছো, যদি এটা না করে থাকো এইটা অবশ্যই বাড়িতে করো, দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। চলো, এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। বাই।